চলুন এবার প্রিলিতে আসা একটা সমান্তর ধারা ও গুণোত্তর ধারার অধ্যায় থেকে একটা প্রশ্ন দেখা যাক। আপনাকে এই ধারাটি দেওয়া আছে এবং বলা আছে যে মোট কতটি পদ আছে এই ধারায়। তো আমাদের কাছে দেওয়া আছে প্রথম পদ, অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ আপনার কাছে 3 দেওয়া আছে। তো আমি লিখে নিলাম প্রথম পদ a সমান 3। অনুপাত বের করার ক্ষেত্রে আপনাকে দ্বিতীয় রাশিকে বা দ্বিতীয় যেটা আপনার কাছে পদ দেওয়া আছে দ্বিতীয় পদকে প্রথম পদকে ভাগ দিতে হবে, আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দিতে হবে, এভাবে মানে উল্টা আসবেন ভাগ দিয়ে দিয়ে। তো আমি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিয়ে দিলাম। আমাদের কাছে দ্বিতীয় পদ ছিল 3/2, প্রথম পদ ছিল 3। তো 3 এর নিচে আপনার মনে মনে 1 আছে ধরতে পারেন, এভাবে ধরলে সুবিধা হয় আর কি। তাহলে 1 চলে যাবে গুণ দিলে উপরে এবং 3 চলে আসবে এটা নিচে। এই 3 উপরের 3 আর নিচের 3 ভাগ যায়, সুতরাং 1/2 থাকে। তার মানে আপনার সাধারণ অনুপাত আর সমান হচ্ছে 1/2। যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ভাগ দিয়ে দেখবেন ধারার অনুপাত সমান হয়, কিন্তু এমসিকিউ প্রিলিমিনারি ক্ষেত্রে তো আপনার কাছে আর এত সময় নেই। তো সাধারণভাবে এরকম দেখলেই বোঝা যায়, আপনি প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারবেন কোনটা বারবার একই অনুপাত হচ্ছে আর কি। তো এখানেও দেখা যাচ্ছে যে বারবার ভাগ দিলে 1/2 বের হয়ে আসবে, সুতরাং ধারার অনুপাত সমান। আর এটি ভাগ দেওয়ার কারণে বের হচ্ছে, সুতরাং এটা গুণোত্তর ধারা, মানে বারবার একই পদ একইভাবে গুণ করে বা ভাগ করে আমরা মিল পাচ্ছি। ধরা যাক এখন ধারাটিতে n তম পদ আছে, কারণ আমরা তো এখনো মোট পদের সংখ্যা কত এটা জানি না। ধরে নিলাম n তম পদ আছে, অর্থাৎ সর্বশেষ পদ কি দেওয়া আছে আপনার কাছে 3/64। তো সর্বশেষ পদ বা লাস্ট এল ইকুয়ালস টু 3/64 ধরে নিলাম। এখন সূত্রের মধ্যে আসি। আমরা জানি কি গুণোত্তর ধারার যদি সূত্র বের করতে চাই সমষ্টি, ধরেন a r⁻n-1 সমান লাস্ট পদ যেটা আর কি। তো আমাদের কাছে লাস্ট পদ আছে 3/64, লিখে নিলাম। এ প্রথম পদ ছিল আমাদের কাছে 3, এই যে প্রথম পদ a সমান 3ও লিখে নিলাম। আমরা আর বা সাধারণ অনুপাতের মান আগেই পেয়ে গিয়েছি, কত ছিল 1/2। তো এখন আর এর জায়গায় 1/2 বসিয়ে দিলাম। n বা পদের মান এখনো পর্যন্ত আমরা জানি না, সুতরাং n-1 জায়গায় থাকলো। এই 3 আছে আপনার কাছে গুণ সম্পর্কে। আপনি যদি এটাকে ওইদিকে বা সমানের ডান দিকে ট্রান্সফার করে দেন, তাহলে গুণ সম্পর্কের গুলা সমানের ডান দিকে চলে গেলে ভাগ সম্পর্কে চলে যায়। তো ভাগ মানে নিচে আসবে, তাহলে উপরের 3 আছে গুণ সম্পর্কে, নিচের 3 আছে ভাগ সম্পর্কে। 3 একে 3 এইভাবে লিখতে পারেন, কেটে দিতে পারেন। 1/2 এর পাওয়ার কি ছিল এখানে 1/2n-1, উপরে 1/64। এখন আপনাকে এমন ভাবে চিন্তা করতে হবে যাতে এই যে পাশেরটা আর এই পাশেরটা কাটাকাটি করা যায়। তো আপনি 2 এর পাওয়ার বা নিচে আছে এখানে বাম দিকে 2 এর পাওয়ার কত দিলে আপনি 64 পেতে পারেন, এটা একটু চিন্তা করে দেখবেন। তো পরীক্ষার হলে এগুলো মুখস্থ করলে ভালো হয় কিছু, যেমন 2 এর পাওয়ার 6, আপনি যদি 2 কে বারবার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 6, সরি 8 দুগুণে 16 এরকম যদি করতে পারেন, তাহলে এরকম আপনি 6 পর্যন্ত গেলে দেখবেন যে 64 চলে আসছে। সুতরাং 1 এর পাওয়ার যদি আপনি 6 দেন তাহলে এই একই থাকে, আবার 2 এর পাওয়ার যদি 6 দেন তাহলে 64 হয়ে যায়। তো এখানে আপনি 1/2 আর 1/2 কাটা দিতে পারেন, কারণ আপনার ধারার অনুপাতে বা ধারার নিয়মে এই যে দুই পাশের যে ভিত্তিগুলো থাকে এগুলো মিল করে তারপরে পাওয়ার চলে আসে। তাহলে এই 1/2 আর 1/2 যদি কাটা হয়, আপনার এখানে থাকে n-1 আর এখানে থাকে 6। তাহলে n- সমান আমরা লিখতে পারি 6। এখানে আছে -1, সমানের ডান দিকে যদি আমরা এটাকে ট্রান্সফার করে দিই তাহলে হয়ে যাবে +1। তাহলে n = 6 + 1, তার মানে n = 7। আমরা n সমান কি ধরেছিলাম, n সমান পদ ধরেছিলাম, মানে কতগুলো পদ আছে। সুতরাং ধারাটিতে মোট 7টি পদ আছে এটা বলা যায়। তাহলে এটার আনসার হচ্ছে গ।